ইসলামী আইনের বিরুদ্ধে অপপ্রচার করা হয়। এরা তো ক্ষমতায় গেলে সমস্ত মানুষকে পঙ্গু বানায় ফেলবে। কয় কীভাবে? বলে যে এই দেশের মানুষ, বেশিরভাগ মানুষ জনগণের সম্পদ চুরি করে, তো বেশিরভাগ মানুষের হাত কাটা যদি যায় তাইলে তো এই সমাজটা হাত কাটা বাহিনীর সমাজ হয়ে যাবে। না, হাত কাটা যাবে। এই আইন জারির পরে এই ধরনের অপরাধ যারা করবে তাদেরকে বলে দেওয়া হবে এখন থেকে এই অপরাধের সাথে যাদেরকে পাওয়া যাবে তাদের ক্ষমা নেই। 2 নম্বর দেখা হবে যে লোকটি চুরি করেছে সে কি পেটের জ্বালায় যন্ত্রণায় আগুন নিবানোর জন্য চুরি করেছে। যদি এমন হয়, রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার আগুন নেবানো, হাত কাটানো, আগে তার বৈধ আয় উপার্জনের ব্যবস্থা করে দেওয়া। যদি সেরকম কিছু সক্ষমতা তার না থাকে তাহলে রাষ্ট্রকেই পরিবারের দায়িত্ব বহন করতে হবে। এরপরে লোভের বশবর্তী হয়ে কেউ যদি চুরি করে তাহলে 2-1টা হাত কাটা যাবে, প্রকাশ্যে, গোপনে নয়। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই ঘোষণা দিয়েছেন, মেয়েরা যদি নিরাপত্তা, শান্তি, স্বস্তি পেতে চায় ইসলামে দেশে আসুক। ওরা আফসোস করবে এই 53 বছরের জন্য যে আরো আগে কেন ইসলামে দেশে কায়েম হইল না। যদি সচ্ছলভাবে বেঁচে থাকার কোনো অবলম্বন না থাকে, আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন আমরা আপনাদেরকে তার ভাগ দেব। তবু আর চাঁদাবাজি করবেন না, আর দখলদারি করবেন না। প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ। গোটা জাতি মজলুম ছিল, আপনারাও মজলুম ছিলেন, আমরাও মজলুম ছিলাম। এমন কোনো কাজ করবেন না যা করলে আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে, যা করলে অসংখ্য আহত পঙ্গুরা অপমানিত হবে, যা করলে মজলুম মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলে উঠবে। কাজ করবেন না। বিএনপি আছে, আরো কত দল আছে না? কোন দল তো এসে আমাদের পাশে দাঁড়ায়নি। একমাত্র যখন বিপদে হয়েছে, আমরা কান্নাকাটি করছি, সন্তান মরে গেছে, তখন জামাত ইসলাম এসে আমাদের পাশে দাঁড়াইছে। জামাত ইসলাম অতি প্রথমেই আমাদেরকে 3 লাখ করে টাকা দিছে, 3 লাখ টাকা দিছে, আমাদের পাশে বইছে, আমাদের সান্ত্বনা দিছে। হুজুর হইলেও আমাদের মাথায় হাত দিছে, ঠিক আছে? আমার সন্তানের অ্যাড দিছে, পুরস্কার দিছে, জামাত ইসলাম দিছে। বিএনপিও পাশে আসে নাই, ওই হাসিনাও পাশে আসে নাই। হাসিনা তো মাইরেই পলাইছে, আর ওই কোন দল এসে আমাদের পাশে দাঁড়ায় নাই।